ভাই কিছুদিন ধরে একটা ঘটনা আমি শুনতেছি। এই যে আমার স্ক্রিনে যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন, সেই মহিলাটার ঘটনাই আমি আপনাদেরকে একটু ভিডিও দেখাই। পরে তার কাছে যেগুলো চলে যাইতেছে আমি জানি না। আমার হাজবেন্ড হঠাৎ করে বলতেছে এই ইমুটা আরেকজনে চালায়, তোর ইমু কোন কে চালায়? আমি কই না, আমার ইমু তো কেউ চালায় না, আমার ফোনের সম্বন্ধে এতটা ধারণা ছিল না। তারপরে 1 মাস পরে যখন আমার হাজবেন্ডে 40,000 টাকা পাঠায়, ওর কাছে ডকুমেন্ট চলে যায়, কারণ পিন কি শুধু আমার হাজবেন্ড আমাকে দিছে যে এই পিন করে আমি 40,000 টাকা পাঠাইছি। তখন সে আমার বলতেছে এখান থেকে আমি তারে 30,000 টাকা দিতাম, না হয় আমার সোশ্যাল মিডিয়ারে আমার ছবি ছেড়ে দিব। ভিডিওটা যদি বেশি দেখায় আপনাদেরকে, তাহলে আমার একটা কপিরাইট আসবে, যে কারণে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাতে পাচ্ছি না। আর এটা আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে হয়তো দেখে ফেলছেন। এই মহিলাটার হাজবেন্ড প্রবাসী। এই মহিলাটার মোবাইল নষ্ট হয়ে যায়, আর মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ায় মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়ে যায়। তো মোবাইল সার্ভিসিং এর দোকানদার মহিলাটার মোবাইলটা ঠিক করে টিপতে শুরু করে, তার গ্যালারির মধ্যে ঢুকে। এবং যেহেতু মহিলাটার হাজবেন্ড প্রবাসে থাকে, অনেক কিছু চাইতে পারে, আপনার তো বুঝতেই পারতেছেন। স্বামীকে দেওয়ার জন্য সে একটা ভিডিও করে, বা যেভাবে একটা ভিডিও করে তার একটা ভিডিও পায়। তো মহিলাটাকে মোবাইল সার্ভিসিং এর দোকানদার বলল এই ভিডিওটা কার? মহিলাটা বলতেছে না, কারণ মহিলাটা লজ্জার বিষয়। মহিলাটা মাস্ক পরা ছিল। তারপর মহিলাটা একটা পর্যায়ে বলল যে আমারই। পরে মোবাইল সার্ভিসিং এর দোকানদার বলল মাস্ক খোলার জন্য। মহিলাটা মাস্ক পরা ছিল, মহিলাটা মাস্ক খুললো। তারপর দেখে সত্যি সেই মহিলা। তারপর চালাক মোবাইল সার্ভিসিং এর লোকটা তার মোবাইল থেকে সবকিছু নিয়ে নেই। তার মোবাইলে যে পার্সোনাল জিনিস থাকে সবকিছু নিয়ে নিছে, তার ভিডিও, নাম্বার সবকিছু হ্যাক করে নিয়ে নিছে। মহিলাটা বাড়ি যাইতে না যাইতেই মহিলাটাকে কল করে এবং তাকে হুমকি দিতে শুরু করে যে তার সোশ্যাল মিডিয়ার মধ্যে তার ভিডিওগুলো ছেড়ে দিবে। তাকে খারাপ প্রস্তাব দেই, তার কাছ থেকে টাকা চাই। তার মধ্যে মহিলাটার ইমোটাও ওই মোবাইল সার্ভিসিং এর দোকানদার হ্যাক করে নিয়ে নিছে, যে কারণে তার হাজবেন্ডের সাথে কি বলে না বলে সবকিছু শুনতে পাই। তো হাজবেন্ড যেহেতু প্রবাসে থাকে, মহিলাটার কাছে 40,000 টাকা পাঠায় পরিবারের জন্য, পরিবারের খরচের জন্য। মোবাইল সার্ভিসিং এর দোকানদার সেটা দেখে ফেলে। তারপর মহিলার কাছে 40,000 টাকা চেয়ে বসে, আর টাকা না দিলে তার ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দিবে, এমনটাই সে বলে। এমন ভাবে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তারপর একটা পর্যায়ে মহিলা বাধ্য হয়ে তাকে টাকা দিয়ে দেয়। 40,000 টাকার থেকে 30,000 টাকা সে লুকে নিয়ে নেই এবং বাকি 10,000 টাকার বাজার তাকে করে দেই। আমি ভিডিওটা শর্ট করে বলতেছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার মধ্যে অনেক ঘটনাই ঘটেছে। তারপর যেহেতু তার হাজবেন্ডের টাকা সেই মোবাইল সার্ভিসিং এর দোকানদারকে দিতে হয়, মহিলাটার পরিবার চালানো অনেক হিমশিম খাচ্ছিল। তার জন্য সে হাসপাতালে একটা জব নেই, নাকি অসুস্থ হয়ে পড়ে, যে কারণে সে হাসপাতালে থাকে। ওই মোবাইল সার্ভিসিং এর দোকানদার সে হাসপাতালে যায়, গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। কত বড় এসব কাজ করতে পারে। আজ যদি মহিলা না দেই, তাহলে তার ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দিবে, এমনটা হুমকি দেই। যে কারণে মহিলা বাধ্য একটা পর্যায়ে তার হাজবেন্ডের কাছে বলে, কিন্তু তার হাজবেন্ডও সে মহিলাকে ভুল বুঝে। কোনো কারণে মহিলা হাজবেন্ড জানতে পারে, তারপর তাকে মোবাইলের মাধ্যমে মহিলাটাকে ছেড়ে দেই। তখন মহিলাটাও কোনো উপায় না পেয়ে মোবাইল সার্ভিসিং এর দোকানদারকে বলে, তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, এখন কি করবা তুমি করো। তখন সে কাবিন ছাড়াই মৌখিক ভাবে সে মহিলাটাকে বিয়ে করে। তখন মহিলাটা একটা পর্যায়ে বুঝতে পারলো যে পুরুষকে সে বিয়ে করেছে সে মোবাইল সার্ভিসিং এর দোকানদার ভালো না। তার মহিলাটা হাজবেন্ডও তাকে বললো, তুমি আবার আমার সংসারে ফিরে আসো। ওই সময় আমি রাগের মাথায় কিছু বুঝে না বুঝে তোমাকে সব বলে দিয়েছি, একটা হুজুরের মাধ্যমে কোনো মাধ্যমে একটা ঠিক করে নিব। তখন চলে গেল। বাকি ঘটনা বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো যারা আমার মা বোনরা আছেন দেশে, এর থেকে আপনারা শিক্ষা নেওয়া উচিত। মোবাইল সার্ভিসিং এর দোকানদার, কাপড়ের দোকানদার বা যে কোনো লোক, তাদের কাছ থেকে দূরে থাকবেন। আর না হয়তো আপনারা অনেক বিপদে পড়তে পারেন। সবাই এখনই সাবধান হয়ে যান।